نبينا محمد بن عبد الله الذي بلغ الرسالة وأدى الأمانة ونصح الأمة وكشف الله سبحانه وتعالى به الأمة وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين وبعد আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের ঐতিহ্যবাহী ডিপার্টমেন্ট সায়েন্স অফ হাদিস এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগ কর্তৃক আয়োজিত আজকের এই গুরুত্বপূর্ণ বিষয়ের উপরে সেমিনার ইসলামে ভিক্ষাবৃত্তি, অনুমোদন, সীমা ও প্রতিকার, এই গুরুত্বপূর্ণ বিষয়ের উপরে আজকের যে সেমিনার অনুষ্ঠিত করে যাচ্ছে, সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি যে আল্লাহ তাআলা আমাদেরকে এই সেমিস্টারের পরিকল্পনার অংশ হিসাবে বিভাগীয় একাডেমিক কমিটির সিদ্ধান্ত মোতাবেক আজকের এই সেমিনার আমরা অনুষ্ঠিত করতে পেরেছি। আল্লাহ তাআলা সুযোগ দিয়েছেন, সেজন্য শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকের এই প্রোগ্রামে আমাদের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, যা আপনারা ইতিমধ্যে শুনেছেন, ব্যানারেও দেখেছেন, যে আমাদের বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস চ্যান্সেলর স্যার, যিনি প্রধান অতিথি হিসাবে আসন অলঙ্কৃত করে এই প্রোগ্রামকে সৌন্দর্যমণ্ডিত করবেন ইনশাআল্লাহ। আমাদের এই প্রোগ্রামে বিশেষ অতিথি হিসাবে আমাদের ফ্যাকাল্টির সম্মানিত ডিন মহোদয় উনি উপস্থিত থাকবেন। ইতিমধ্যে আমাদের প্যানেল আলোচক দুইজন, আমাদের বিভাগের সম্মানিত সিনিয়র প্রফেসর ডক্টর নাজমুল নদভী স্যার উপস্থিত হয়েছেন, এবং আরেকজন আমরা পেয়েছি বিশ্ববিদ্যালয়ের ইকোনমিক্স অ্যান্ড ব্যাংকিং ডিপার্টমেন্টের সম্মানিত চেয়ারম্যান প্রফেসর ডক্টর শরীফুল হক স্যারকে। দুইজন আলোচক যারা প্যানেল আলোচক, ওনাদেরকে স্বাগত জানাই। আমার বিভাগের সম্মানিত কলিগ বৃন্দ, বিশেষ করে আজকের এই প্রোগ্রাম যার প্রবন্ধের মাধ্যমে আলোকিত হতে যাচ্ছে, আমাদের প্রিয় সহকর্মী ডক্টর সেলিমউদ্দিন, সম্মানিত সহকর্মী বৃন্দ, আমার একান্ত প্রিয় ছাত্র এবং ছাত্রী ভাই বোনেরা, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি যে আল্লাহ আমাদেরকে এমন একটি সুন্দর আয়োজনে সরাসরি এসে বসার তৌফিক দান করেছেন, আলহামদুলিল্লাহ। আসলে ভিক্ষাবৃত্তি, এটা তো ইসলাম কখনোই এটাকে এনকারেজ করে না, বরং সবসময় ডিসকারেজ করেছে। বিশেষ কিছু সময়ে বা শর্তের উপরে ভিত্তি করে এই ভিক্ষাবৃত্তি জায়েজ থাকলেও এটাকে কখনোই উৎসাহিত করা হয় নাই, না কোরআনে না হাদিসে। এবং আমরা এই সমাজে দেখতে পাচ্ছি যে এখন এটি এক ধরনের কিছু মানুষ ব্যবসা হিসাবে নিয়েছেন। এর মাধ্যমে যেটা হচ্ছে, কিছু নিডি মানুষ এই সমাজে, নারী এবং পুরুষ আছে, যারা কর্মক্ষম নয়, যাদের হয়তো কোনো ছেলে মেয়ে নেই, ইনকামের কোনো সুযোগ নেই, হয়তো মানুষের কাছে হাত পেতেই তাদের চলতে হয়। এমন কিছু নিডি মানুষ আমরা এখন আবিষ্কার করা আমাদের জন্য কঠিন হয়ে যাচ্ছে, কারণ 100-র ভিতরে আমরা দেখি প্রায় 95 জন আছে তারা ফেক, যারা ব্যবসায়িক মনোভাব নিয়ে অথবা বিশেষ কোনো সিন্ডিকেটের আওতায় এসে তাদেরকে এই কাজগুলো করানো হচ্ছে। তাতে কি হচ্ছে, ওই যে 5% বা 10% আসলে নিডি মানুষ, তাদেরকেও আমরা খুঁজে পাচ্ছি না। আমি বাকি 90-95 ভাগ যারা ফেক, তাদেরকেও তাদের মধ্যে তাদেরকে আমরা অংশগ্রহণ করছি বা তাদেরকে আমরা বোঝানোর চেষ্টা করছি। এতে করে ওই মানুষগুলো আসলে ক্ষতিগ্রস্ত হচ্ছে, আবার আমরাও প্রতারিত হচ্ছি। যা হোক, এই বিষয়ের উপরে আজকের একটি একাডেমিক আলোচনা হবে, এবং আমি আশা করি এই আলোচনার মাধ্যমে বা এই সেমিনারের মাধ্যমে আমাদের ভিক্ষা মানুষকে দেওয়া যেন বন্ধ না হয়। নিশ্চয়ই সেটা হবে না, প্রবন্ধকারের উদ্দেশ্য সেটা নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যারাই আসতেন, রাসূল সাধ্য মতো তাদেরকে দিতেন, এমনকি এক গ্লাস পানি হলো পানিও তাকে পান করাতেন। তো আমরা যদি একেবারেই মনে করি যে এই লোকটি বা এই ভিক্ষুক সে আসলে
ভিক্ষার যোগ্য নয়, সে আমাকে প্রতারিত বা সমাজকে প্রতারিত করছে, সেটা ভিন্ন কথা। ভালো ভাষায় তাকে আমরা হয়তো ভিক্ষা দেওয়া থেকে তাকে আমি হয়তো বিরত থাকবো, কিন্তু আমরা এমন আচরণও করব না যে আচরণে একজন ভিক্ষুক মনে কষ্ট পায়, এবং আমিও আশেপাশের মানুষের দ্বারা আমার যে সত্যিকার অর্থে যে আচরণটা মানুষ প্রত্যাশা করছিল সেটা আমি করতে পারি। ভিক্ষা না দিলেও আমি যেন ভালো আচরণ তার সাথে করি। সম্মানিত উপস্থিতি, আজকের এই আলোচনার মাধ্যমে আমরা প্রকৃত দরদ এবং এই জাতের মানুষ যারা সমাজে আছে তাদের প্রতি আমাদের দরদ আরো বাড়ুক, আমরা যেন আরো বেশি তাদের জন্য করতে পারি। যদিও বা আজকের এই অবস্থায় এসেছে এর জন্য রাষ্ট্র ক্ষমতায় যারা আছে, যখন যারা ছিলেন এখন যারা আছে, তারা অনেকাংশে দায়ী। রাষ্ট্র যদি তার দায়িত্ব পালন করতো তাহলে আজকের আমাদের রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় যেভাবে ভিক্ষুকদেরকে আমরা দেখি, এই জায়গায় তাদেরকে দেখতে হতো, রাষ্ট্রই তাদের ব্যবস্থা গ্রহণ করত। সেটা যেহেতু হয়নি এবং আমরা এই রকমের কোনো খেলাফা আলা মিনহাজে নবুওয়ার আদলে কোনো রাষ্ট্র এখনো পাইনি, তা আমাদের ব্যক্তিগত দায় নিশ্চয়ই আছে। সেখান থেকে আমরা যতটুকু করণীয় আমরা করব। আল্লাহ তাআলার কাছে সে তৌফিক কামনা করছি। প্রোগ্রামের শেষ পর্যন্ত আমাদের সাথে আপনারা সবাই থাকবেন। কোন রকমের প্রোগ্রামের মেজাজ নষ্ট হয় এমন কোনো কাজ কথা আমরা বলবো না, সাইড টকিং বিশেষ করে। এবং আমরা একটা সময়ের পরে আসলে উপস্থিতি উপরে মানে এখানে আসার বন্ধ করে দেব, কারণ আমাদের ধারণ ক্ষমতার একটা বিষয় আছে, পাশাপাশি আপনাদের জন্য যাওয়ার সময় সামান্য কিছু লাঞ্চের ব্যবস্থা আছে। সব মিলে পুরো প্রোগ্রামটাকে যেন আমরা একটি সুশৃঙ্খল ভাবে শেষ করতে পারি। আল্লাহ তাআলার কাছে তৌফিক কামনা করছি, আপনাদের সহযোগিতা কামনা করে আমার উদ্বোধনী বক্তব্য এখানে শেষ করছি। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।